আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব কদমতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে। গুরুত্বপূর্ণ ক্লাস গণিত। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সোনামণিরা, তোমরা যে যেখানে রয়েছো, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তোমাদের অনলাইন ক্লাসে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছো। যারা সম্পৃক্ত এখনো হতে পারোনি, তোমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সম্পৃক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-এর গুণ করার প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা ইতিপূর্বে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীতে গুণ করার প্রক্রিয়া যদিও শিখে আসছো, তারপরও একটু আলোচনা না করলেই নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণ করার প্রক্রিয়াতে শুরুতেই কিন্তু তোমাকে আমি যে কাজের কথা বলবো সেটা হচ্ছে গুণের নামটা তোমাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে, তারপরে এটা প্রয়োগ করা শিখতে হবে। এখন নামটা যদি তুমি না শিখতে পারো, না মুখস্থ করে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি বিশেষ করে গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক করতে পারবে না। চলো আমরা প্রথমে ছোট ছোট অঙ্ক দিয়ে ট্রাই করি। প্রথমে আমরা যদি একটা অঙ্ক লিখি বোর্ডে, 25 গুণন 5 ইকুয়াল কত? প্রিয় শিক্ষার্থীরা, এটাকে বলা হয় পাশাপাশি গুণ। তো এইভাবে যদি তোমার গুণ করতে সমস্যা হয়, তা তুমি নিচে সমাধান লিখবা। সমাধান লিখে এই 25 আর এটা হচ্ছে গুণ্য আর গুণক হচ্ছে 5, এভাবে উপর নিচে লিখবা। লেখার পরে তোমাকে যেই কাজটা করতে হবে, নামতা গুনতে হবে তোমার 5-এর নামতা গুণের। প্রথমে 5-এর নামতা, 5 ঘরের নামতা তোমাকে 5 পর্যন্ত গুনতে হবে। গুনলে পরে হয় 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। অর্থাৎ 5 এর নামটা যদি 5 পর্যন্ত পড়া হয় তাহলে হয় 5 5 25। তো 5 5 25, 25-এর নামে হলো 5, হাতে থেকে যায় আমার 2। তারপর আবার এই 5 ঘরের নামটা পড়তে হবে এই 2 পর্যন্ত। অর্থাৎ 5 ওকে 5, 5 দুগুণে 10, 10-এর সাথে ওই হাতের এই 2 যোগ করতে হবে। তাহলে 10 আর 2 যোগ করলে হচ্ছে আমার এখানে 12। এই হচ্ছে আমার মূলত 25-কে 5 দ্বারা গুণ করলে গুণফলটা হচ্ছে 12, এই 125। তাহলে 25 গুণ 5 ইকুয়াল হচ্ছে 125। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে ছোট ছোট গুণ থেকে তোমাকে শুরু করতে হবে, নচেত তুমি সহজে বুঝবে না গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক। আসো আমরা আরো একটা ট্রাই করি ছোট অঙ্ক দিয়ে। 75 গুণ 7 সমান কত? তাহলে আগের মতোই আমরা সমাধান লিখে শুরু করি। 75 দিই 7, গুণ করি। গুণ করলে পরে এখানে নামতা পড়তে হবে, 7-এর নামতা পড়তে হবে 5 পর্যন্ত। তাহলে 7 ওকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 7 35, 35-এর নামে 5, হাতে থেকে যায় 3। আবার এই 7-এর নামটা পড়তে হবে 7 পর্যন্ত। তাহলে 7 ওকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তার মানে 7-এর নামটা 7 পর্যন্ত গুনলে হয় 7 7 49। তার সাথে যোগ করতে হবে হাতের থাকা 3। তাহলে 49 আর 3 যোগ করলে হচ্ছে 52। তার মানে হচ্ছে 75 সংখ্যাটাকে 7 দ্বারা গুণ করলে গুণফলটা হয় 525। গুণফল 525।
তো এই হচ্ছে আমার ছোট ছোট সংখ্যা দিয়ে গুণ করার প্রক্রিয়া। এভাবে তোমরা এই দুই অঙ্কের সংখ্যা দিয়ে দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের গুণটাকে এক অঙ্কের গুণক দিয়ে গুণ করবা। তো এই যে উপরে যে সংখ্যাটা যাকে আমরা গুণ করি তার নাম হচ্ছে গুণ্য, তার নাম হচ্ছে গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করি তার নাম হচ্ছে গুণক। যেই সংখ্যাটাকে গুণ করা হয়, মানে অর্থাৎ উপরের সংখ্যাটা বা বাম পাশের সংখ্যাটা যদি পাশাপাশি গুণ হয়, তাহলে বাম পাশে যে সংখ্যাটা থাকে প্রথম সংখ্যাটা তাকে বলা হয় গুণ্য, আর ডান দিকের সংখ্যাটাকে বলা হয় গুণক। আর যদি উপর নিচের অঙ্ক হয় গুণের, তাহলে উপরের সংখ্যাটাকে বলা হবে গুণ্য, আর যেটা থাকে নিচে তাকে বলা হবে গুণক। অর্থাৎ যাকে গুণ করব আমরা সেই সংখ্যাটা হবে গুণ্য, আর যেই সংখ্যা দিয়ে গুণ করব সেই সংখ্যাটা হবে গুণক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এভাবে ছোট ছোট গুণ করে বাসায় ট্রাই করবে, এবং নামতা বিশেষ করে তোমরা 2 থেকে আরম্ভ করে 15 পর্যন্ত গুণের নামতা অবশ্যই তোমাকে মুখস্থ থাকতে হবে তোমার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরও 2টা অঙ্ক তোমাদেরকে সামনে উপস্থাপন করি তোমাদের বোঝার জন্য সহজে। প্রথমে তোমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা শুরু করবে, তোমার জন্য সহজ হবে। আসো আমরা দেখি 68 গুণ 9। তাহলে 68 হচ্ছে আমার গুণক, আর 9 হচ্ছে আমার এখানে 68 হচ্ছে গুণ্য, আর 9 হচ্ছে গুণক। যদি আমরা এটাকে গুণ করি তাহলে নামতা পড়তে হবে, 9-এর নামতা প্রথমে পড়তে হবে 8 পর্যন্ত। তাহলে আমরা 9 নামতা পড়ি, 9-কে 9, তোমরা আমার সাথে সবাই একসঙ্গে পড়ি আমরা। 9-কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তোমরা কিন্তু আমার সাথে নামতাগুলো পড়বে, তাহলে তোমাদের একটু মুখস্থ হয়ে যাবে। তাহলে 9-এর নামতা 8 ঘর পর্যন্ত পড়লে আমরা ফল পাচ্ছি 8 নং 72। তো 72-এর নাম হচ্ছে 2, হাতে থাকে 7। এবার আবার পড়তে হবে 9-এর নামতা 6 ঘর পর্যন্ত। সবাই আমার সাথে নামতাগুলো পড়ো। 9-কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। তাহলে 9-এর নামতা 6 পর্যন্ত গুনলে হয় 6 নং 54, তার সঙ্গে যোগ করতে হবে হাতে থাকা 7। তো 54 আর 7 যোগ করলে 54, 55, 56, 57, 58, 59, 60, 61 হয় হতো কত? 61। তার মানে হচ্ছে যে 68 সংখ্যাটাকে 9 দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যাবে 612। তাহলে সমান 612। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই কিন্তু সকলে মনোযোগের সাথে এই ক্লাসটাকে উপভোগ করবা। আমরা আরো একটা ট্রাই করি। 95 গুণ 4 সমান কত হয় দেখবো আমরা। তাহলে সমাধান লিখছি, লেখার পরে আমরা এখানে লিখবো 95 আর নিচে লিখবো 4। 95 সংখ্যাটা হচ্ছে গুণ্য, আর 4 হচ্ছে গুণক। এবার আমরা নামতা গুনতে হবে, 4-এর নামতা গুনতে হবে 5 পর্যন্ত। আমার সাথে সবার নামতাগুলো গুনবে। তা 4-কে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20। 20-এর নামে 0, হাতে থাকে 2, হাতে থাকে 2। আবার নামতা গুনতে হবে 4-এর 9 পর্যন্ত। সবাই আমার সাথে নামতা গুনো। 4-কে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 424, 4 7-এ 28, 4 8-এ 32, 4 নং 36। অর্থাৎ 4-এর নামতা 9 পর্যন্ত গুনলে হয় 4 নং 36। তার সাথে যোগ করতে হবে হাতে থাকা 2। তা 36 আর 2 যোগ করলে হবে
38, অর্থাৎ হচ্ছে 95 সংখ্যাটাকে 4 দ্বারা গুণ করলে গুণফল হবে 380। কিভাবে হলো দেখো, 4 5 20, 20-এর 0, হাতে থাকে 2, আবার 4 নং 36, 36 আর 2 যোগ হবে, হাতে থাকা 2 যোগ হবে, 36 আর 2 যোগ করলে 38। এই হচ্ছে 380। তাহলে আমি আবারও একটু রিপিট করে দেখো, এই সংখ্যাটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। অনুরূপভাবে এখানে 95 হচ্ছে গুণ্য, 4 হচ্ছে গুণক। তাহলে 95কে 4 দ্বারা গুণ করলে হয় 380। এভাবে তোমরা 2 অঙ্কের সংখ্যাকে, 2 অঙ্কের গুণ্য সংখ্যাকে 1 অঙ্কের গুণক সংখ্যা দ্বারা গুণ করে বাসায় ট্রাই করবে। আমি আশা করি তোমরা এই ছোট ছোট গুণ থেকে যদি ট্রাই করো তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো বুঝতে খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু এবার 3 অঙ্কের দিকে চলে যাই। 3 অঙ্কের গুণককে প্রথমে আমরা 1 অঙ্কের 3 অঙ্কের গুণ্যটাকে আমরা 1 অঙ্কের গুণক দ্বারা করে দেখি। 7 5 8, এটা হচ্ছে 3 অঙ্কের গুণ্য। আর আমি যদি 6 1 অঙ্কের গুণক দিয়ে করি, এটা হচ্ছে গুণক। আগের মতোই কিন্তু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে ছিল 2 অঙ্ক, এখন একটা অঙ্ক আমি বৃদ্ধি করছি, বাড়িয়ে দিয়েছি। এখন 3 অঙ্কের গুণ্য আর 1 অঙ্কের হচ্ছে গুণক। নামতা গুনতে হবে 6 আর প্রথমে গুনতে হবে 8 পর্যন্ত। আমরা সবাই নামতা গুনি, 6 নামতা গুনি। 6 কে 6, 6 দুগুণে 12, 318, 424, 530, 636, 6 7 42, 6 8 48। 48-এর নামে 8, হাতে থাকে 4। আবার নামতা গুনতে হবে 6 নামতা 5 পর্যন্ত। প্রথম গুনছি 6 নামতা 8 পর্যন্ত, এবার গুনবো 6 নামতা আমি 5 পর্যন্ত। তো 6 কে 6, 6 দুগুণে 12, 318, 424, 530। এই 30-এর সাথে যোগ করতে হবে হাতে থাকা 4। 30 আর 4 34, 34-এর নামে 4, হাতে থাকে এবার 3। এবার নামতা গুনতে হবে 6-এর নামতা 7 পর্যন্ত। প্রথমে গুনেছিলাম 8 পর্যন্ত, তারপর গুনেছিলাম 5 পর্যন্ত, এবার গুনবো আমি 7 পর্যন্ত। কার নামতা? কোন নামতা? 6-এর নামতা। তোমরা কিন্তু আমার সাথে সঙ্গে অবশ্যই নামতা গুনবে। 6 কে 6, 6 দুগুণে 12, 318, 424, 530, 636, 6 7 42, 42 আর হাতে রয়ে গেল 3। যোগ করলে হবে 42 আর 3 43, 44, 45। তাহলে এই হচ্ছে আমার 45। তাহলে 758-কে 6 দ্বারা গুণ করলে গুণফল হয় 4548। আবার দেখো গুণটা, প্রথমে নামটা গুনতে হবে 6-এর নামটা 8 পর্যন্ত। 6 8 48, 48-এর 8, হাতে থাকে 4, 5 6 30, 30 আর হাতের 4 মিলে 34, হাতে থাকে 3, 6 7 42, 42-এ আর হাতে থাকা 3-এ যোগ করলে হয় 45। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 3 অঙ্কের গুণ্যকে 1 অঙ্কের গুণক দ্বারা গুণ করতে শিখে গেলাম। অর্থাৎ 758-কে 6 দ্বারা গুণ করলে গুণফলটা হয় 4548। 4548 গুণ হচ্ছে এরকম যে, আমি যদি এই 758-কে 6 বার লিখে যোগ করি, 758-কে যদি 6 বার লিখে গুণ করি, তাহলেও কিন্তু 4548 গুণফলটা হবে। অর্থাৎ হচ্ছে এই গুণ যোগের সংক্ষিপ্ত নিয়মটাকেই, সংক্ষিপ্ত রূপটাকেই বলা হয় গুণ। যোগ অঙ্কের সংক্ষিপ্ত আকারটাকে বলা হয় গুণ। এটা তোমার খেয়াল রাখতে হবে। আমি কিন্তু 6 বার যদি লিখতাম 758 যোগ 758 যোগ 758, এভাবে 6 বার যদি লিখে যোগ করি, তাও কিন্তু ফল হবে 4548। তার মানে এটা কিন্তু আমি করছি গুণ প্রক্রিয়া। তার মানে যোগ অঙ্কটাকে সংক্ষিপ্ত আকারে করলে সেটা যোগ থাকে না, সেটা হয়ে যায় গুণ। ফল কিন্তু একই হবে। যদি 758 আমি 6 বার লিখে যোগ করি পরপর, তাও কিন্তু
ফলটা হবে 4548। আর আমি এখন 758কে 6 দ্বারা গুণ করছি, তাও ফল 4548। সুতরাং যোগ অঙ্কটাকে করলে পরে বড় হয়ে যাবে বিদায় আমি এটাকে সংক্ষিপ্ত আকারে, মানে যোগের সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় গুণ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ একটা অঙ্ক করব। 3 অঙ্কের গুণ্যকে আমরা 2 অঙ্কের গুণক দ্বারা গুণ করে আমরা আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। 3 অঙ্কের একটা গুণ্য 4, 5, 6। 3 অঙ্কের একটা গুণ লিখলাম 4, 5, 6। আর 2 অঙ্কের একটা গুণক লিখবো আমরা 3, 4। গুণকের ঘরে একটা অঙ্ক আমি বৃদ্ধি করে দিলাম। এবার দেখো একটু ব্যতিক্রম হবে গুণটা, সবাই খেয়াল করো বোর্ডে। 3 অঙ্কের হচ্ছে গুণ্য, 2 অঙ্কের হচ্ছে গুণক। প্রথমে নামতা গুনতে হবে 4 নামতা 6 পর্যন্ত, আবার 4 নামতা 5 পর্যন্ত, আবার 4 নামতা 4 পর্যন্ত। তো দেখি আমরা নামতা বলবো 4 6 পর্যন্ত। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে সঙ্গে নামতা গুনতে হবে। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 424। 24 এর নামে 4, হাতে থাকে 2। এবার গুনবো 4 নামতা 5 পর্যন্ত। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। 20 এর সাথে যোগ হবে হাতে থাকা 2। তো 20 আর হাতের 2 যোগ করলে হবে 22, 22 এর 2, হাতে থাকে আবারও 2। এবার 4 4 4 পর্যন্ত। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। 16 সাথে যোগ হবে হাতের 2, 16 আর 2 হচ্ছে 18। এবার গুণকের ঘরের একক অঙ্ক মানে 4 দ্বারা আমি 6, 5, 4 কে গুণ করেছি। একটা কিন্তু অঙ্ক বাকি আছে গুণকের 3, দশকের অঙ্ক বাকি আছে। তাহলে এই 3 দ্বারা আবার এই 4-এর মতো করে 6 কে একবার, 5 কে একবার, 4 কে একবার গুণ করবো। তবে শর্ত হচ্ছে এই প্রথম যে গুণ করে ফল নামাইছিলাম 4 দ্বারা, এই ঘরের ডান দিকের অঙ্কের নিচে হয় 0 দিতে হবে, না তুমি ক্রস চিহ্ন কাটতে হবে। তোমার ইচ্ছা, 0 দিলেও হবে বা এইভাবে ক্রস চিহ্ন কাটলেও হয়তো। আমি 0 দিয়ে করলাম, এটা 0 হবে আগে থেকেই। এবার আবার এই 3 দিয়ে 6 কে, 3 দিয়ে 5 কে, 3 দিয়ে 4 কে গুণ করতে হবে। এখন পড়তে হবে আবার 3 এর নামটা 6 পর্যন্ত। 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18। 18 এর নামে হচ্ছে 8, হাতে থাকে 1। আবার প্রত্যেক দিন 5 পর্যন্ত। 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 15 আর হাতে রেখে মিলে 16। 16 এর নামে 6, হাতে থাকে আবারও 1। এবার পড়তে হবে 3 নামটা 4 পর্যন্ত। 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12 আর হাতে রেখে মিলে হয় 13। আমার গুণ করা শেষ। এবার আমি এগুলাকে যোগ করে দেব। গুণের পরে কিন্তু কি করতে হবে? যোগ। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বিয়োগ করলে হবে না, এখানে করতে হবে কি? যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি 0 আর 4 যোগ করলে 4, 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 8 15, 15 আর 5, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আর 1 5, হাতে কিছু নেই, 1 এর 1 নেমে যাবে। তাহলে ফলটা হয়েছে কত আমার? 15,504। অর্থাৎ 456কে 34 দ্বারা গুণ করলে গুণফলটা হবে 15,504। আমরা আরেকবার সবাই লক্ষ্য করি। 424, 24 এর 4, হাতে থাকে 2, 4 5 20, 20 এর হাতের 2 22, 22 এর 2, হাতে থাকে আবারও 2, 4 4 16, 16 আর 2 হচ্ছে 18। এবার 4 দিয়ে গুণ দেওয়া শেষ। এবার 3 দিয়ে গুণ দেব বিদায়। গুণফলের প্রথম ঘরের নিচে আমাকে 0 অথবা গুণ ক্রস কাটতে হবে। 3 দিয়ে গুণ করলে 6 কে 318, 18 এর 8, হাতে থাকে 1, 3 5 15, 15 আর হাতে রেখে মিলিয়ে 16, 16 এর 6, হাতে থাকে আবারও 1,
3 4 12, 12 আর হাতে রেখে মিলে 13। এবার 3 4 দিয়ে গুণ দিয়ে পেয়েছি এই ফল, 3 দিয়ে গুণ দিয়ে পেয়েছি আমি এই দ্বিতীয় লাইনের ফল। এবার এই দুটো যোগ করতে হবে নিয়ম অনুযায়ী। 4 এর 0 যোগ করলে 4, 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 6 এর 7, 7 আর 8 যোগ করলে 15, 15 এর 5 হাতে থাকে 1, 1 আর 3 এ 4, 4 আর 1 এ 5 হাতে কিছু নেই, 1 এর 1 নেমে গেল। অর্থাৎ 456কে 34 দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যাবে 15,504। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অবশ্যই আজকে এই অল্প সময়ের মধ্যে যে ক্লাসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তবে তোমরা বাসায় কিন্তু এগুলো ট্রাই করবে। আমি তোমাদেরকে SW দিয়ে দিচ্ছি বাড়িতে করার জন্য। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবা, আমার ইনবক্সে তোমরা জানাতে পারো। গুণ করবে তোমরা, 2 অঙ্ক দিয়ে দিচ্ছি আমি। 45 গুণন 4 ইকুয়াল কত, এটা করে দেখবা। তারপরে আবার 72 গুণ 5 ইকুয়াল কত হয়, তারপরে দেখবা তুমি 95 গুণ 4 ইকুয়াল কত হয়, এটা করে দেখবা। আর সর্বশেষ 4 নম্বরে একটা 3 অঙ্কের গুণ্য দেব আমি তোমাদেরকে। 325 গুণ 1 অঙ্কের একটা গুণক দিলাম 7, এটা কত হয়। এই 4টা অঙ্ক তোমরা বাসায় ট্রাই করবে, আমাকে ইনবক্সে তোমাদের ফলাফলটা দিয়ে দেবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের ফলাফল অপেক্ষা থাকবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।